আজকের এই ক্লাসে আমরা দেখব বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা কখনো কখনো প্রশ্রয় দেওয়া, বিক্রিয়া দেওয়া, তেল মাখিয়ে চলা, এই যে বিষয়গুলো আমরা কিন্তু দেখে থাকি, এগুলো বাক্যের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে আজকে আমরা ট্রান্সলেশন করব। দেখো এখানে কি, তুমি সবসময় তার খারাপ অভ্যাসগুলোকে প্রশ্রয় দিচ্ছ। কি এখানে আমরা কি দেখব না, এই যে প্রশ্রয় দেওয়া, তাকে এভাবে বিগড়ে দিও না, তাহলে এখানে বিগড়ে দেওয়া, এটা আমরা ইংলিশের ক্ষেত্রে দেখব। তাকে তোষামত করো না, বা তোষামত করা বন্ধ করো। আমি তাকে তোষামত করে চলতে পারছি না, একই বিষয় আমরা তোষামত দেখব। তাকে তেল লাগিয়ে, এই যে তেল লাগিয়ে বা মাখন লাগানোর বিষয়টা, একই দুটো কিন্তু একই বিষয়। বাচ্চাটাকে বেশি মাথায় তুলুন, এই যে মাথায় তুলো না, মাথায় তোলা, এই বিষয়গুলো আমরা আজকের ইংলিশে লিখবো। দেখো, তুমি সবসময় তার খারাপ অভ্যাসগুলোকে প্রশ্রয় দিচ্ছ, তাহলে আমরা সাধারণভাবে যে বাক্যটা আমরা ট্রান্সলেট করতে হয় ঠিক তেমনভাবে করব। তুমি সব সময় তার অভ্যাসগুলোকে প্রশ্রয় দিচ্ছ, তাহলে এই যে সব সময়, এটা একটা অ্যাডভার্ব, এটা কিন্তু আমরা সাবজেক্টে পরে হেল্পিং ভার্ব ব্যবহার করব, তারপরে ব্যবহার করতে হবে। তাহলে ইউ আর অলওয়েজ, তুমি সব সময়, তুমি সব সময় প্রশ্রয় দিচ্ছ। প্রশ্রয় দিচ্ছ কি, ইন্ডালজিং, ইন্ডালজিং বলতে ইন্ডালজ মানে প্রশ্রয় দেওয়া। যেহেতু আমরা কি করছি না, এই যে দিচ্ছ, তাহলে কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ সবসময় তার খারাপ অভ্যাসগুলোকে প্রশ্রয় দিচ্ছ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইউ আর অলওয়েজ ইন্ডালজিং। ওকে, তাহলে ইউ আর অলওয়েজ ইন্ডালজিং তার খারাপ অভ্যাসগুলোকে। কি প্রশ্রয় দেওয়া হচ্ছে, তার খারাপ অভ্যাসগুলোকে। তাহলে হিজ ব্যাড হ্যাবিট, হিজ ব্যাড হ্যাবিট। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য একটু বুঝে বুঝে ট্রান্সলেট করবো। তারপর দেখো, তাকে এভাবে বিগড়ে দিও না, এই যে তাকে, এই যে বিগড়ে দিও না, এটা কিন্তু কোনো কিছু উপদেশমূলক বা আদেশমূলক এই বাক্যগুলো এই ধরনের, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স লিখব। ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে গেলে আমাদের কী করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু নেগেটিভ, তাহলে আমরা এমনভাবে বলবো, ডোন্ট, ডোন্ট স্পয়েল। দেখো, ডোন্ট স্পয়েল, বিগড়ে দিও না। তাকে, তাকে হিম, হিম বা হার ব্যবহার করতে পারি। এভাবে, লাইক দিস, লাইক দিস। তাকে তোষামত করা বন্ধ করো, তাকে তোষামত করা বন্ধ করো। একইভাবে, আর তোষামত করা ইংরেজি কি, ফ্ল্যাটারিং। তোষামত করা ইংরেজি কি, ফ্ল্যাটারিং। তাহলে তাকে তোষামত করা বন্ধ করো, তাহলে স্টপ, স্টপ ফ্ল্যাটারিং। স্টপ, তাহলে বন্ধ করো বা বন্ধ করুন। তোষামত করা কাকে, তাকে, তাহলে স্টপ ফ্ল্যাটারিং হিম। ওকে, আমি তাকে তোষামত করে চলতে পারছি না। দেখো, সাবজেক্ট আই, আই কান্ট, আই কান্ট আমি পাচ্ছি না। আমি পাচ্ছি না, কি পাচ্ছি না, তোষামত করে, আই কান্ট ফ্ল্যাটারিং। ওকে, দেখো, তাহলে আই কান্ট ফ্ল্যাটারিং হিম। আর যদি এখানে দেওয়া হতো, আমি তাকে আর তোষামত করে চলতে পারছি না, আমি তাকে আর তোষামত করে চলতে পারছি না, তখন এই যে আর যদি আমরা লিখতাম, তখন আমরা এখানে কি দিতে পারতাম, যে এনি মোর, এনি মোর। ওকে, এইভাবে আমরা ব্যবহার করতে পারতাম। নাহলে এই পর্যন্ত যদি আমি তাকে তোষামত করে চলতে পারছি না। তাকে তেল লাগিয়ে চলা বা মাখন লাগিয়ে
চলো বন্ধ করো, তাহলে এখানে আমরা লিখতে পারি স্টপ। এই যে তেল লাগিয়ে চলা বা মাখন লাগানো, তাহলে এখানে স্টপ বাটারিং, বাটারিং, স্টপ বাটারিং হিম আপ। ওকে, বাচ্চাটাকে বেশি মাথায় তুলো না, তাহলে এখানে দেখো মাথায় তুলো না, তাহলে এখানে আমরা যেহেতু নেগেটিভ আছে ডোন্ট ব্যবহার করবো। ডোন্ট। আর মাথায় তোলা ইংরেজি হলো প্যাম্পার। হ্যাঁ, ডোন্ট প্যাম্পার, প্যাম্পার। তাহলে ডোন্ট প্যাম্পার, মাথায় তুলো না দ্য চাইল্ড, দ্য চাইল্ড। বেশি, টু মাচ, মাচ। টু বলতে বেশি বা অত্যাধিক। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।